মিনাশ শাইতানির রাজিম ওয়াইজ আখাযা রাব্বুকা মিন বানি আদামা মিন জুহুরিহিম যুররিয়াতাহুম ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা শাহিদনা আন তাকুলু ইয়াওমাল কিয়ামাতি ইন্না কুন্না আন হাযা গাফিলিন। আর যখন তোমার রব আদম সন্তানের বুক ও কোমরের হাড়ের মধ্যবর্তী স্থানের অর্থাৎ পিঠের দিক, যাকে জুহুর বলা হয়েছে, জুহুর থেকে তাদের বংশধরদের বের করলেন এবং তাদেরকে অর্থাৎ মানুষকে নিজেদের ওপর সাক্ষী রেখে অঙ্গীকার গ্রহণ করলেন, আমি কি তোমাদের রব নই? তারা বলল, অবশ্যই। আর আমরা সাক্ষী রইলাম। এ অঙ্গীকার নেওয়া এজন্য যে তোমরা যেন কিয়ামতের দিন না বলতে পারো নিশ্চয় আমরা এ রুবুবিয়াত বিষয়ে অজ্ঞ ছিলাম। আসুন এই আয়াতটি আমরা অংশ ভিত্তিক ব্যাখ্যা করতে চাই। আমার প্রথম অংশ হলো, তাদেরকে অর্থাৎ মানুষকে নিজেদের ওপর সাক্ষী রেখে অঙ্গীকার গ্রহণ করলেন, আমি কি তোমাদের রব নই? তারা বলল, অবশ্যই। আর আমরা সাক্ষী রইলাম অংশের ব্যাখ্যা। এ বক্তব্য হতে জানা যায় আল্লাহ তাআলা প্রশ্ন উত্তর প্রদানের মাধ্যমে অর্থাৎ প্রশ্ন এবং উত্তর আদান প্রদানের মাধ্যমে সকল মানব রুহের কাছ থেকে তার রব মেনে নেওয়ার অঙ্গীকার চেয়েছেন এবং সকল মানব রুহ স্বেচ্ছায় সে অঙ্গীকার করেছে। দ্বিতীয় হলো, এ অঙ্গীকার নেওয়া এজন্য যে তোমরা যেন কিয়ামতের দিন না বলতে পারো নিশ্চয় আমরা এই রুবুবিয়াত বিষয়ে অজ্ঞ ছিলাম। এই অংশের ব্যাখ্যাটি কি হবে? এ বক্তব্য থেকে জানা যায় আল্লাহকে রব হিসাবে অঙ্গীকার নেওয়ার এক নম্বর কারণ হলো মানুষ যাতে কিয়ামতের দিন বলতে না পারে তারা রুবুবিয়াতের বিষয়সমূহ জানত না, তাই রুবুবিয়াত বিরোধী বিভিন্ন গুনাহ করেছে। কারণ না জানার জন্য কেউ অপরাধ করলে তাকে শাস্তি দেওয়া ন্যায় বিচার নয়। রুবুবিয়াত একটি ব্যাপক অর্থবোধক শব্দ। এতে অন্তর্ভুক্ত আছে আল্লাহর প্রথম হলো সকল ধরনের সত্তা, গুণাগুণ, হক ও ইখতিয়ার অর্থাৎ তৌহিদের বিষয়। দ্বিতীয় হলো সকল আদেশ, নিষেধ, উপদেশ ও তথ্য। প্রশ্ন হলো, রুবুবিয়াত সম্পর্কিত উল্লেখিত সকল বিষয় সরাসরি জানিয়ে অঙ্গীকারটি নেওয়া হয়েছিল কি না? প্রশ্নটির উত্তর, রুবুবিয়াত সম্পর্কিত উল্লেখিত সকল বিষয় সরাসরি জানিয়ে অঙ্গীকারটি নেওয়া হয়নি। এ তথ্যটি আমরা জেনেছি সূরা আলাকের ৫ নম্বর আয়াত থেকে। রব্বুল আলামিন সেখানে বলছেন, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। অর্থ হলো, কোরআনের মাধ্যমে শিক্ষা দিয়েছেন মানুষকে এমন বিষয় যা সে জন্মগতভাবে জানে না। আসুন এছাড়াও আমরা সূরা বাকারার ১৫১ নম্বর আয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ সম্পর্কিত একটি আয়াত পাই। সেখানে আল্লাহ কি বলছেন? কামা আরসালনা ফিকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। যেমন আমরা তোমাদের মাঝে তোমাদের মধ্য থেকে একজন রসূল পাঠিয়েছি, যে তোমাদের কাছে আমার আয়াত পাঠ করে শোনায়, তোমাদেরকে পরিশুদ্ধ করে, তোমাদেরকে কিতাব ও হিকমা শিক্ষা দেয় এবং তোমাদেরকে এমন বিষয় শিক্ষা দেয় যা তোমরা পূর্বে অর্থাৎ জন্মগতভাবে জানো না। আসুন সূরা বাকারার ৩৮ নম্বর আয়াতটি এক্ষেত্রে উল্লেখ করা যায়। রব্বুল আলামিন সেখানে বলছেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এরপর যখন যুগে যুগে আমার কাছ থেকে তোমাদের কাছে পথ নির্দেশিকা অর্থাৎ কিতাব যাবে, যারা আমার সেই পথ নির্দেশিকা অনুসরণ করবে তাদের কোনো ভয় থাকবে না এবং তাদের দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কারণও থাকবে না। তাই সূরা আরাফের ১৭২ নম্বর আয়াতের ভিত্তিতে যেটা বলা যায়, এক, রুহের জগতে আল্লাহর রুবুবিয়াতের সত্তাভিত্তিক একত্ববাদ অমান্য না করার ব্যাপারে সরাসরি অঙ্গীকার নেওয়া হয়েছিল। দুই, রুবুবিয়াতের অন্যান্য বিষয়ে যে অঙ্গীকার নেওয়া হয়েছিল তা হলো যুগে যুগে রুবুবিয়াতের সকল বিষয়ের নির্ভুল তথ্য ধারণকারী গ্রন্থ কিতাব তার কাছ থেকে পৃথিবীতে যাবে,
সে গ্রন্থ অধ্যয়ন করে মানুষকে রুবুবিয়াত সম্পর্কিত সকল কিছু নির্ভুলভাবে জানতে হবে এবং তা অনুসরণ করে জীবন পরিচালনা করতে হবে। অন্যথায় কিয়ামতের দিন রুবুবিয়াত বিরোধী শিরক ও অন্য কবিরা গুনাহ নিয়ে উপস্থিত হয়ে কঠিন শাস্তি পেতে